আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে টপিক হচ্ছে আমরা সাবনেটিংয়ের সেকেন্ড পার্ট। আজ ভেরিয়েবল লেন্থ সাবনেটিং মাস্ক এই অ্যাপ্রোচটা নিয়ে আমরা কথা বলবো। এটা কীভাবে কী করা লাগে। আচ্ছা, প্রথমে আমরা এখানে আর কিছু চিত্র এঁকে রাখছি আর কিছু স্টেপগুলো লিখে রাখছি কীভাবে আমরা জিনিসটা সলভ করবো আর কি। আমাদের কোশ্চেন এরকম থাকতে পারে যে চিত্র দেওয়া হবে বা বলে দেওয়া থাকতে পারে আর কি, যে এরকম ল্যান 1 একটা রাউটার থেকে ল্যান 1 ল্যান 2 ল্যান 3 ল্যান 4 এই চারটা একটা ল্যানের জন্য আমাদের এরকম কয়েকটা হোস্ট বলে দেওয়া আছে, যে কয়টা করে হোস্ট আমাদের নেওয়া লাগবে আসলে বা ডিস্ট্রিবিউশন করা লাগবে। যেমন ল্যান 1 এর জন্য 5টা হোস্ট, ল্যান 2 এর জন্য 120টা হোস্ট, ল্যান 3 এর জন্য 26টা হোস্ট, ল্যান 4 এর জন্য 5টা হোস্ট। আচ্ছা, এটার পরে আর আরেকটা জিনিস এখানে মিস করি, সেখানে দেওয়া থাকবে আমাদের আইপিটা একটা দেওয়া থাকবে, তাই না? আইপিটা দেওয়া থাকবে 192.168.1.0/24 আমাদের নোটে দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, এটা দেওয়ার পরে এখন আমাদের স্টেপ বাই স্টেপ আমরা সলভিংয়ে চলে যাই, ঠিক আছে? প্রথম স্টেপ কি আমাদের? আইডেন্টিফাই দ্য নেটওয়ার্ক অ্যাড্রেস ফ্রম দ্য গিভেন আইপি। আচ্ছা, আমরা কি জানি নেটওয়ার্ক অ্যাড্রেস যেটা দেওয়া থাকে ওইটা তো আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস, তার মানে কি 191.168.1.0/24 এটা আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস, ঠিক আছে? নেট অ্যাড্রেস বা না এভাবে নেটে লিখে দিই তাহলে নেটওয়ার্ক, ঠিক আছে? তারপরে হচ্ছে ক্যালকুলেট হাউ মাচ বিটস লেফট ফর সাবনেট, যেভাবে যে আমরা আগের বার দেখেছি আমরা এফএলএসএম এর ক্ষেত্রে সেম প্রসেসে নাম্বার অফ বিটস লেফট, আমরা যদি হিসাব করি টোটাল বিটস মাইনাস বিটস ইউজড ফর নেটওয়ার্ক, তার মানে কত? আমার টোটাল বিটস ছিল 32টা আর আমাদের বিটস ইউজড হইতেছে কয়টা? 24টা যদি এখানে লিখি আমাদের আসতেছে 8টা, তার মানে আমরা 8টা বিট বাকি আছে, 8টা বিট লেফট মানে কি? তার মানে যে আমাদের এই যে এই ঘরটা, এই যে এটাই বাকি আছে, জাস্ট এখানে এই 8টা বিটটা বাকি আছে আমাদের। আচ্ছা, আমরা 3 নম্বর স্টেপে যাই। এখন 3 নম্বর স্টেপে আমাদের কি বলছে? যে সর্ট বাই দ্য নাম্বার অফ হোস্ট নিডেড ফর দ্য ইচ সাবনেট ডিসেন্ডিং অর্ডার। এখন আমরা ডিসেন্ডিং অর্ডারে এটারে সাজাবো। ডিসেন্ডিং অর্ডারে যদি সাজাই, সবার ফার্স্টে আমাদের কি বড়টা আসবে না সবার? ল্যান্ড 2, তাহলে ল্যান্ড 2 120 হোস্ট, যেটা এটা আসলে আমরা নিলাম। তারপরে ল্যান কত আছে? তারপরে ল্যান 3, তারপরে আমাদের ল্যান 3টা যেহেতু আমার ল্যান 3 না, তো এখানে ল্যান 1 আমাদের আচ্ছা এখানে আমরা ভুল করছি, এখানে ল্যান 4 50টা হোস্ট থাকবে কোশ্চেন, ঠিক আছে? তার মানে আমার এরপর আসবে ল্যান 4, এখানে ল্যান 4 ইজ ইকুয়াল টু 50টা হোস্ট, ঠিক আছে? তারপর আসবে ল্যান 3 26 হোস্ট, তারপর আছে আমরা কি ল্যান 1 সবচেয়ে কমটা আমার 5টা হোস্ট। এখন আমরা চিন্তা করব এই জিনিসগুলো আমার নাই একদম, এখন আমরা এইগুলো চিন্তাই করবো না আছে কি নাই, আমরা জাস্ট এটা নিয়ে চিন্তা করবো এখন সবার ফার্স্টে, ঠিক আছে? তো এটার জন্য যদি নেই প্রথমটার জন্য একদম, ঠিক আছে? প্রথমটার জন্য নিতেছি, কিন্তু প্রথমটা ল্যান 2 = 120 হোস্ট, এটার জন্য আমরা এখন কাজ করবো। এটার জন্য আমাদের আইপিটা কি আছিল? 192.168.1.0/24 আর ল্যান 2, ঠিক আছে? এখন এটার জন্য আমরা 4 নম্বর স্টেপে যাই। 4 নম্বর স্টেপে কী বলছে? স্টার্ট ফ্রম রাইট মোস্ট বিট অ্যান্ড ক্যালকুলেট হাউ মাচ বিটস নিডেড ফর অল হোস্ট অফ এ নেটওয়ার্ক, ঠিক আছে? এখন এই জিনিসটা আমরা কীভাবে করবো দেখি, আমরা এটা ক্লিক মার্ক দিয়ে দিলাম। 4 নম্বরে যাই, আমরা এখানে লিখবো হেয়ার হোস্ট অ্যাড্রেস রিকোয়ার্ড 120টা আমার কি বিটের ক্ষেত্রে আমরা কোনটা কাছাকাছি বলতে পারি? নিয়ার 128, 128-এর কিন্তু কাছাকাছি। আর 128 আমরা কীভাবে পাইতে পারি? 2 টু দি পাওয়ার 7, 2 টু দি পাওয়ার 7 আমার 128, তার মানে আমার বিট কয়টা লাগতেছে? 7টা। তার মানে কি লিখবো? বিটস নিডেড ফর দিস সাবনেট 7। আর এই যে এই ভিএলএসএমের ক্ষেত্রে কিন্তু এক একটার জন্য এক একটা আমার সাবনেটের বিট ক্রিয়েট হবে, কিন্তু আলাদা আলাদা, কোনো ওয়াস্ট হবে না আইপি। এফএলএসএম থেকে আসলে কম হবে জিনিসটা। আচ্ছা, আমরা দেখি আমরা এখন কি ল্যান্ড 2 এর জন্য কাজ করবো। এই কালারটা চেঞ্জ করি, ল্যান্ড 2 এর জন্য আমরা কাজ করতেছি। আচ্ছা, ল্যান্ড 2 এর জন্য যদি কাজ করি আমরা প্রথম সাবনেট 1 নিই, সাবনেট 1, ঠিক আছে? সাবনেট 1 এর ক্ষেত্রে কী আসবে? 192. আচ্ছা, এই কালারটা একটু চোখে বেশি লাগতেছে, আমরা কালারটা ব্ল্যাক কালার নিয়ে কাজ করি। 192.168.1 এই যতটুকু যা ছিল আমার লেখছে ডট দিলাম। তারপর আমার 0 ছিল, প্রথম বিট আমার 0 ছিল, মানে সবগুলো 0 তো, তার মানে 0 1 2 3 4 5 6 7 8 8টা বিট লিখলাম, ঠিক আছে? কিন্তু আমরা এখানে বলতেছি আমার 7টা বিট লাগবে, আমার কি বিট? হোস্ট বিট। তার মানে কি এই যে এইখান থেকে এতটুকু হলো আমার হোস্ট বিট, 7টা হোস্ট বিট, আর এই যে এতটুকু হলো আমার নেটওয়ার্ক বিট, ঠিক আছে? নেট বিট এতটুকু।
তার মানে এখানে আমার এটা আমার ছিল কত 24 নেটওয়ার্ক বিটের, তার মানে এটা হয়ে গেছে আমার কত বিটের এখন 25 কিন্তু, যেহেতু এখানে একটা বিট আসা পড়ছে এদিকে। তাহলে এটা যদি আমরা নেটওয়ার্ক অ্যাড্রেসে লিখি, এখান থেকে নেটওয়ার্ক অ্যাড্রেস কি আসবে আমার 192.168.1.0/25, আর আমার ব্রডকাস্ট অ্যাড্রেস আসবে আগেরভাবে আমরা চিন্তা করি FLSM যেটা দেখছিলাম 192.168.1. এই যে আমার এই জিরো যেটা আছে এই জিরোটা থাকবে, বাকিগুলো আমার হোস্ট অ্যাড্রেস যেগুলো আছে এগুলো অন হয়ে যাবে 1 2 3 4 5 6 7, এই যে 7টা বিট, এই 7টা বিট আমার অন হয়ে গেছে, ঠিক আছে। তার মানে আমি যদি হিসাব করি এটা কত আসবে আমার, তাহলে এটা যদি আমার 128 আমার বিট, বাকিগুলো কি 107 আসবে না, তার মানে 192.128.1.127, এটা আমার ব্রডকাস্ট অ্যাড্রেস। তারপরে এটা আমার নেটওয়ার্ক অ্যাড্রেস পেলাম, ব্রডকাস্ট অ্যাড্রেস পেলাম এই সাবনেট একের জন্য, আর আমরা আরেকটা কি পাইতে পারি ফার্স্ট ভ্যালিড অ্যাড্রেস, ফার্স্ট ভ্যালিড অ্যাড্রেস। এখন ভ্যালিড অ্যাড্রেসের জন্য কী হবে 192.168.1. এই জিরোর পর আমার ফার্স্ট ভ্যালিড অ্যাড্রেস কী হবে, ফার্স্ট 1 হবে স্বাভাবিক 25, আর লাস্ট ভ্যালিড অ্যাড্রেস হবে আমার 192.168.1.127 ছিল, তার মানে কি 126 হবে এখানে 126/25। এটা গেল কি আমার সাবনেট 1 এর জন্য, ল্যান্ড 2 এর জন্য আমার কাজটা গেছে, তাই না। এখন আমরা যদি ল্যান্ড 2 গেছে ল্যান্ড, তারপরে কত ছিল থাকবে না, ল্যান্ড 4 এর জন্য আমরা 50 হোস্টে কাজ করা লাগবে, এটা কিন্তু একটা গেল। এটার আমার 4 নাম্বার স্টেপ গেছে, স্টার্ট ফ্রম রাইট মোস্ট বিট এন্ড ক্যালকুলেট হাউ মাচ বিটস নিড ফর রেস্ট বিটস ফর সাব নেটওয়ার্ক এন্ড রেস্ট বিটস আর ফর সাব নেটওয়ার্ক অ্যাড্রেস। এখন যে আমরা সাব নেটওয়ার্ক অ্যাড্রেসের জন্য কাজ করবো, একটা সাব নেটওয়ার্ক অ্যাড্রেস করে ফেলছে, এখন আরেকটা সাব নেটওয়ার্ক অ্যাড্রেস বানাতে হবে না আমাদের ল্যান্ড 4 এর জন্য 50টা হোস্টের জন্য, যেহেতু ওইটা আমার কাজ শেষ, এখন আরেকটা হোস্টের জন্য কাজ করা লাগবে। তো ওইটার জন্য এখানে আরেকটা জিনিস দেখো, এটা মার্ক করা আছে আমার যে ফর ইচ সাব নেটওয়ার্ক সাবনেট বিটস মাস্ট বি চেঞ্জড, change the rightmost bit of previous subnet bits to 1 and rest keep it as 0. এটা দিয়ে কি বুঝাইছে, মানে হলো এই যে আমরা যে এখানে ইউজ করছিলাম না, এই যে এই সাবনেটের ক্ষেত্রে এই যে জিরোটা আমরা ইউজ করছিলাম, এখানে শুধু একটা জিরো আছে, দেখেন যদি দুইটা জিরো, এটা পড়ার ক্ষেত্রে আমরা দেখতেছি যেহেতু একটা জিরো আছে একদম রাইট মোস্ট, এটার একটা জিরো একটা রাইট মোস্ট একটাই আছে, তার মানে এটা আমার চেঞ্জ হয়ে কি হয়ে যাবে 1 হয়ে যাবে, পরবর্তী সাবনেটের জন্য আমার এটা অন হয়ে যাবে। এখন যদি আমরা এটা অন নেই দেখি কি আসে, আচ্ছা আর আমরা এটা দিয়ে নিই, 5 নাম্বার স্টেপ আমাদের, 5 নাম্বার স্টেপের ক্ষেত্রে কি আসবে ল্যান, আচ্ছা 5 বোঝা যাচ্ছে না, 5 ল্যান 4 এর জন্য আমরা সাবনেট 2, ল্যান 4 এর জন্য সাবনেট 2 এর কাজ করব। আচ্ছা সাবনেট 2 এর গেছে, এখানে আগে আমি সেই জিনিসটা আমার পোস্ট কত করে রেকর্ড, এটা জিনিসটা আসলে লিখে নিই, আমার পোস্ট এটা যে আগে যেভাবে লিখছি এখানে আর ওইভাবে আবার ভালো করে লিখতেছি না, জাস্ট আমার পোস্ট দরকার আছে 50টা হোস্টের, 50টা হোস্টের জন্য আমার বিটস কয়টা লাগবে 2 to the power 6 is equal to 64টা বিট লাগবে, তার মানে 64টা মানে পাইতেছে আমার 50টা বিট 64টা যদি হয় তার মানে কি 6টা বিট লাগবে, তার মানে বিটস নিডেড 6টা বিট আমাদের হোস্ট বিট লাগবে। তো এটার জন্য এখন যদি আমরা সাবনেট লিখি, সাবনেট 2 192.168.1. এই যে এখন এই জিনিসটা এখন চেঞ্জ হবে, ঠিক আছে। এই যে এখানে আমার জিরো ছিল, জিরোর জায়গায় এখানে আমরা এসে করবো কি 1, ঠিক আছে, এখানে 1 এসে পড়বো। আর এখানে আরেকটা জিনিস হবে, দেখো আমরা এখানে কি বলছি, আমার 6টা বিট এখন আমার হোস্ট বিট, মানে 6টা বিট যদি এখন আমরা লিখি, এখানে কয়টা বিট হয়েছে 3টা গেছে, 3 এটা 24, এটা 25 গেছে, তার মানে এখানে আমার আরেকটা জিরো 25 26, এতটুকু হলো আমার এখন নেটওয়ার্ক অ্যাড্রেস এখানে। আর হোস্ট বিট হবে আমার এই দিকে যেটা থাকবে, এদিকে যদি লিখি 1 2 3 4 5 6, এই যে 6টা হলো আমার হোস্ট বিটের ক্ষেত্রে। তার মানে এটার ক্ষেত্রে আমার নেটওয়ার্ক অ্যাড্রেসটা কীভাবে কীরকম হবে দেখি আমরা, NA নেটওয়ার্ক অ্যাড্রেস 192.168.1. এই যে এটা যদি আমরা ইয়েতে কনভার্ট করি কত আসবে, অবভিয়াসলি 128 আসবে, 128 স্ল্যাশ, আর আমরা কত 6টা বিট নিচ্ছি, তার মানে কি 3 এটা 24 25 26 হয়ে পড়বে এটা নেটওয়ার্ক। আর ব্রডকাস্ট অ্যাড্রেসটা আসবে আমার 192.168.1. এখন এই যে আমাদের যে লাস্ট ভ্যালিড অ্যাড্রেস ছিল যেটা এখানে 128 বা যে সাবনেটের এখানে যদি আমরা দেখি চিন্তা করি, এই যে এই হোস্ট অ্যাড্রেস সবগুলো আমার অন হয়ে যাবে, এই সবগুলো যদি অন হয় সেক্ষেত্রে যদি আমরা হিসাব করি সেক্ষেত্রে হিসাব পাবো কত আমরা 192, 192 আমাদের সাবনেট, এটা আমার ব্রডকাস্ট অ্যাড্রেস। এখন সেম প্রসেস আমার ফার্স্ট ভ্যালিড অ্যাড্রেস কত হবে 129, আর লাস্ট ভ্যালিড অ্যাড্রেস কত 191, এটা গেল আমার একটা। আচ্ছা এই 5 নম্বর স্টেপের ক্ষেত্রে এখন ল্যান্ড 4 এর জন্য আমার কাজ গেল, তাই না। এখন আমরা যে প্রত্যেকটার জন্য যে চেঞ্জ করতেছি, এই যে এই জিনিসটা যে চেঞ্জ রাইট মোস্ট বিট, এই যে রাইট মোস্ট বিট আমরা অলরেডি চেঞ্জ করে বসাইছি, এখন এটার জন্য গেলে আরেকটার জন্য করলে একদম ক্লিয়ারলি বোঝা যাবে যে ল্যান্ড 3 এর জন্য যদি আমরা এখন আর করি, এখন আমরা করবো ল্যান্ড 3 কে, ল্যান্ড 3
ল্যান 3 এর জন্য আমার হোস্ট রিকোয়ার্ড আছে আমার কয়টা হোস্ট লাগবে ল্যান 3 এর জন্য? ল্যান 3 এর জন্য আমার 26টা হোস্ট লাগবে। ল্যান 3 এর জন্য আমার 26টা হোস্ট। আচ্ছা 26টা, এন্ড 26টা হোস্টের জন্য আমরা কয়টা বিট নিতে পারি? অবভিয়াসলি বিট 2 টু দি পাওয়ার 5 32টা, তাই না? 32টা থেকে তার মানে 5টা বিট নিতে পারবো। বিটস নিডেড ওই ফর্মালি আর কি লিখতেছি না এখন, আর জাস্ট তাড়াতাড়ি বোঝানোর জন্য। এখন আমার বিট লাগবে 5টা, এন্ড 5টার জন্য এখন আমরা যদি একটা সাবনেট লিখি, সাবনেট 3 এটা আমার 3 নাম্বার সাবনেট, কিন্তু 3 নাম্বার সাবনেট লিখি 192.168.1. এই যে এখন আমরা কি করতেছি, ওই যে এখানে আমার লাস্ট যে সাবনেট ছিল 10, এটার আমার রাইট মোস্ট সেল কোনটা? এটা না, এই রাইট মোস্ট সেলটা আমার কি হবে যাবে, চেঞ্জ হয়ে 1 হয়ে যাবে। 1 দিছি, ঠিক আছে? আর আমার এবার লাগতেছে কয়টা আমার হোস্ট বিট? 5টা। তো আমরা যদি 5টা কল্পনা করি, এখানে 3 24 25 26টা গেছে। 1 2 3 4 5 6 7 8, 8টা থেকে এই যে এখানে যদি আমরা চিন্তা করি 1 2 3 4 5, এই যে এই 5টা হলো আমার এখন হোস্ট। আর এই যে এতটুকু আছে আমার, এই যে এতটুকু হলো আমার এখন নেটওয়ার্ক অ্যাড্রেস সাবনেটে। আমরা বুঝতে পারছি যে এখানে এই যে রাইট মোস্ট সেলটা যে কীভাবে 1 হয়েছে, এখানে আমার 10 ছিল লাস্ট সাবনেট যেটা আমরা ইউজ করছি। ওই লাস্ট সাবনেটের একদম রাইট মোস্টে যেটা থাকবে ওইটাকে আমরা 0কে 1 করে দিব। এখন কোশ্চেন আসতে পারে, এটা কি আমার যদি এখানে মাঝখানে 1 থাকে, এখানে 1 থাকা মানে আমার আর সাবনেট পসিবল না, মানে আর তৈরি করতে পারবো না। এখানে অলরেডি যদি সাবনেট পসিবল হয়, তার মানে অলরেডি এখানে 0ই থাকবে। 0 করে আমরা এখানে 1 বানাইতে হবে, এখানে 1 করে আস্তে আস্তে যাবে আর কি জিনিসটা। তার মানে 1 পরে এখানে, আর এখানে আমার হোস্ট ছিল 5টা, সেজন্য হোস্ট 5টা, আর বাকি জাস্ট একটা 0 আমার আসছে এক্সট্রা। তো এটার জন্য আমরা যদি নেটওয়ার্ক অ্যাড্রেস লিখি 192.168.1. এটা যদি আমরা হিসাব করি কত আসতেছে আমার এটার জন্য, অবভিয়াসলি আসবে 192, 128 আর 64 যদি আমরা লিখি আর কি, এই যোগ করি তাহলে আসতেছে এত। আর এটা কত আসবে? 27। কারণ কি 3 24 25 26 27 এতটুকু পর্যন্ত নিয়ে আমার 27টা বিট, সেজন্য এটা। আর ব্রডকাস্ট অ্যাড্রেস আসবে 192.168.1. এই যে এই বাকি যে এই বিটগুলো আমার 1 হয়ে যাবে। হোস্ট অ্যাড্রেসের বিট, এই বিটগুলো যদি 1 হয় আমরা হিসাব করে কত পাবো? 223 27। ঠিক আছে, বুঝা গেছে? এটা হলো আমাদের প্রসেস, জিনিসটা কীভাবে কী যাচ্ছে। আচ্ছা, আরেকটা যদি বাকি আছে, আর তারা না করে শেষ করে দিই, আর একটা করে দেই। ল্যান 1 জন্য আমার কয়টা ছিল হোস্ট? 5টা ছিল, 5টা হোস্ট দরকার ছিল। তার মানে আমার বিটস রেকর্ড কয়টা এটার জন্য? জাস্ট 2 কিউ 8 বাইরে আছে না, তাহলে 3টে। তাহলে আমার বিটস দরকার 3টা বিট। 3টা বিটের জন্য আমরা যদি সাবনেট লিখি, সাবনেট এটা কয়টা সাবনেট করছেন? 3টা। 4 নম্বর সাবনেটে হবে আমার 192.168.1. এখানে যদি আমরা দেখি 110 ছিল, তার মানে আমার কি আসবে? 111। এই যে এই 3 নাম্বার 1টা যেটা আছে, 0টা যেটা আছে, এটা 1 হয়ে গেছে। ঠিক আছে, অ্যান্ড বাকিগুলো আমি 0 বসে 3 4 5 6 7 8, 8টা। ঠিক আছে, 8টা থেকে আমার এই যে এই 3টা বিট আমার পোস্ট, আর বাকিগুলো হলো আমার নেট অ্যাড্রেস। তার মানে আমার আসতেছে এখানে কত? নেটওয়ার্ক অ্যাড্রেস আসবে 192.168.1. এটা যদি হিসাব করি 224 ডট 29টা। এবার কিন্তু 29টা আসছে, কারণ কি 24 25 26 27 28 29, এই যে 29টার জন্য। আর ব্রডকাস্ট অ্যাড্রেস আসবে আমার 192.168.1. এটা যদি আমি সবগুলো 1 বসাই, এটার জন্য আমার আসবে হলো 240। তার মানে আমার ফার্স্ট বিলেট অ্যাড্রেস কত আসবে? 225, আর লাস্ট বিলেট অ্যাড্রেস হবে 239। এটা হলো আমার প্রসেস, কীভাবে বিএলএসএম আসলে আমরা করতেছি, যে বিএলএসএম এর ফুল মেথডটা। আশা করি এখন সবাই পারবা। এতটুকু আজকের জন্য এতটুকুই থাকলো।